तेरे इश्क में हद से गुजर जाऊं मैं झूठ कहूं तो मर जाऊं सब तेरे हवाले कर जाऊं once more नहीं অলরাইট ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন সো আজকের ভিডিওতে আমরা ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ফটো দিয়ে ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 499 প্রিসেট নামে। তো এই প্রিসেট বা প্রজেক্টটিকে আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন অ্যান্ড এখানে দেন প্রিসেটটা ওপেন করবেন। অ্যান্ড এখানে একটা কথা বলে রাখি, প্রিসেট ওপেন করার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যে কটা ফটো আপনি ইউজ করতে চাইছেন সে কটা ফটো কিন্তু আপনাকে ক্রপ করতে হবে, ঠিক আছে? মানে ফটো আপনাকে ক্রপ করে তবে আপনি ইউজ করতে পারবেন, না হলে আপনি যদি ফটো ক্রপ না করেন সেক্ষেত্রে আপনার ফটো কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হবে না। তো প্রজেক্ট আবার দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখুন প্রজেক্টটা রয়েছে এরকম, ঠিক আছে? তো এখানে আপনাকে যেগুলো আগে থেকে লেয়ার অ্যাড করা থাকবে অ্যান্ড এখানে ইফেক্ট অ্যাড করা থাকবে, ঠিক আছে? তো এখানে লেয়ার অ্যাড করা থাকবে অ্যান্ড এতে ইফেক্ট অ্যাড করা থাকবে। তো এখানে শুধু আপনার ফটো এখানে রিপ্লেস করতে হবে। সো ফটোগুলো রিপ্লেস করার আগে আপনাকে জানতে হবে যে ফটো কীভাবে ক্রপ করতে হয়। তো ফটো ক্রপ করার জন্য এখান থেকে দেখুন নিচে রয়েছে প্লাস আইকন, এখানে একবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে দেখুন রয়েছে 9:16 রেশিও, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে 9:16 রেশিওতে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই ফোল্ডার চেঞ্জ করছি, দেন এখান থেকে ভিউয়ালে ক্লিক করবেন। দেন এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন যেটি আপনি ক্রপ করতে চাইছেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। এরপর 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে ফিল কম্পোজিশন এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? দেন এখান থেকে আরও বেশি অ্যাডজাস্ট করার থাকলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করবেন। এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এরকম বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে টাইম লাইনটা এরকম রাখবেন। রাখার পর উপরে দেখুন ডান দিকে দেখুন এখানে রয়েছে একটি শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর সবার নিচে দেখুন এখানে একটি অপশান পাচ্ছেন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, এটাকে সিলেক্ট করবেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে এটা কি ক্রপ করে নেবেন। দেখুন কিছুক্ষণের মধ্যে এটা আপনার ক্রপ হয়ে যাবে, দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করছি না, এগুলো আমার সেভ করা আছে, ঠিক আছে? দেন এখানে ক্লোজ করে দিচ্ছি আমি। তো আপনার অবশ্যই একে একে এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু সেভ করে নেবেন, ঠিক আছে? ব্যাকে আসছি। দেন এখান থেকে প্রিসেটটা ওপেন করছি অ্যান্ড ওপেন করার পর এখানে দেখিয়ে দিই উপরের দিকে দেখুন এখানে সমস্ত আর কি এইচডিআর লেয়ার অ্যাড করা আছে উপরের দিকে অ্যান্ড এখানে লোগো আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এখানে দেখুন রয়েছে আমার সমস্ত এইচডিআর লেয়ার, ঠিক আছে? এখানে অ্যাড করা আছে। দেন এখান থেকে দেখুন নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখান থেকে ফার্স্টে যে লেয়ারটা রয়েছে অ্যাড ফটো লেখা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন ডান দিকে এখানে ক্লিক করবেন এই অপশানে। দেন এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে একটি ক্রপ করা ফটো সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? দেন এগিয়ে আসবেন, পরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন। দেন এখানে এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন অন্য একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন বা রিপ্লেস করে নেবেন। দেখুন এখানে অ্যাড বা রিপ্লেস হয়ে গেছে। দেন সেম প্রসেস ফলো করবেন, এখানে পরের লেয়ার সিলেক্ট করে এখানে আপনারা একই রকমভাবে অন্য একটি ফটো রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? তো সেম প্রসেস ফলো করবেন। এইভাবে আপনারা যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত আপনারা কিন্তু এই কাজটা করে নেবেন। তো আমি আর দেখালাম না প্রত্যেকটা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা লেয়ারে ফটোগুলো একে একে রিপ্লেস করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারে আপনি যখন ফটো রিপ্লেস করে নেবেন সেক্ষেত্রে আপনার প্রজেক্টটা কিছুটা এরকম দেখতে লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার।
সো এখানে দেখুন প্রত্যেকটি কাজ এখানে করে রেখেছি, প্রতিটি লেয়ার আমি দেখুন এখানে ফটো অ্যাড করে রেখেছি বা রিপ্লেস করে রেখেছি। তো আপনারা কিন্তু অবশ্যই করে নেবেন। দেন করা হয়ে গেলে আপনাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে বা প্রজেক্টটি ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।